নায়িকা মাহিয়া মাহি, এটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু তাহার আসল পরিচয় হলো তিনি টাকলা মুরাদের রাতের রানী। হজ করে এসেও তিনি কেলেঙ্কারি বাঁধাইছে। আপনি একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতেছেন যেটা আপনি জানেন না। তা হয়েছে অনেক গত। পাবলিক বলতাছে তার ছেলেটা দেখতে ওই মুরাদ কাকারই মতো। তারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন। তাই ফেসবুকে এসে মাহি অভিশাপ দিচ্ছে, তোমাদের ছেলেও এমন হতে পারে ভাই। আপনাদেরকে কোনোদিন বাচ্চা নাও দিতে পারে, অথবা আপনার বাচ্চাকে অসুস্থ বানাতে পারে। আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না। নাটক কম করো প্রিয়। আপনাদের মনে হয় না, আপনাদের ভয় করে না, আপনারা মুসলমান না, আপনাদের আল্লাহ নাই। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। হাট কাঁপাইলে আমি কাঁপাইছি, আমার ছেলের কোনো দোষ। মুরাদ কাকার ঘর, পৃষ্ঠা নাম্বার 34। বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। কোন কি আজ একটা বিরাট ফাটাফাটি হইব। বলেন কি? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো, মিথ্যা তো, তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। আপনি একটু বেটা সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র‍্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? শোনা গো আমার মুরাদটা কই থাকে? এই শুয়োরের বাচ্চা, তোর বাসা কোথায়? नहीं बताऊंगा। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি, কিন্তু এই ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে সাধারণ তথ্যের সাথে সাথে মন খারাপ করে রাখার কোনো সুযোগ নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তবে প্রিয় বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন, এই হলো আমাদের চ্যানেল। এই সময় কম, শুরু করো। আমি ডাক্তার মুরাদ হাসান। টাকলা মুরাদ, ডাক্তার মুরাদ কথা বলবে। আমার মুখ ভীষণ খারাপ। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ওই জায়মা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না। আরে বেদব, বেয়াকুব কোথাকার। এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এটা আল্লাহ জানে। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর চেয়ে বেশি কিছু বলার নাই ভাই আমার। মুরাদটা কই থাকে? এই শুয়োরের বাচ্চা, তোর বাসা কোথায়? আমি ডাক্তার মুরাদ হাসান। তোর মাথা ভাঙ্গা আমরা তোরে ঢাকার মাটিতে তুই থাকস, তুই উল্টা পাল্টা কথা বলস আমাদের নেতার সম্বন্ধে। আমার মুখ ভীষণ খারাপ। এই মুরাদ ফুরাদ তো আমরা 1 ঘন্টার মধ্যে রাস্তাঘাটে ধরে পিটাই দিতে পারি। আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে? খুব দারুণ লজ্জার ব্যাপার। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এবং এনসিপি জোট শীঘ্রই ভ্যানিশ হবে আমার কাছে মনে হচ্ছে তাদের এই বক্তব্যগুলো দেখে। যখন তখন যা খুশি তা গাঁজাখুরি গল্প করে। এই যে গাঁজাখুরি গল্প উনি করেন, উনি গাঁজাখুরি গল্পের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেন না। প্লিজ লিসেন টু মি, ওকে? গ্রামে লোডশেডিং নাই। এই ছাগল কি বলে? একটা তালি দেন তারেক রহমান বলার পরে। তুমি যখন ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতরে ঘুরে বেড়াইতে, সাদিক ক্যামেরা যখন আবরার হত্যার পরে ছাত্রলীগের মিছিলে ঘুরে বেড়াইছে, তখন আমরা অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। কাকু বান্দর মাথায় উঠছে, এবার নামান। আরে আপনি তো উপদেষ্টা, আপনার বড়রা প্রেসিডিয়াম নেই খেয়াল এলাম দুইবার। কি কষ্ট মনে করেন না যে আপনারা খুব ফুর্তিতে আছেন, একটু ডাইবা যান, সময় আইতেছে আপনাকেও খবর আছে। কর্মের ফল পৃথিবীতেই ভোগ করা যাইতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হচ্ছে মুনাফিকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। তো রুকো যারা, সবার করো। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে।
এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 2000 years later. এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আমাদের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। Flashback. যদি হাত পাখা পুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আমি কিন্তু এই কথা বলিনি যে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, আমি এই কথা তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী, আমি এই কথা বলিনি। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এনসিপির বন্ধুরা কথায় কথায় শুধু বলে যে বিএনপি চাঁদাবাজি করে, এই একটা কথা স্যার আর কোনো কথা তাদের মুখে নাই তো? করে তো বিভিন্ন জায়গায় অভিযোগ তো আছে, এই একটাই, হ্যাঁ কিছু তো আছে, অভিযোগ তো কিছু আছে, তো আমি তো প্রমাণও সেটাই আছে। বলছি, শোনেন, এবং দল থেকে 7,500 কর্মীকে বহিষ্কার করা। যে হাসিনার কারাগার উনি যেতে চান, এই জন্য ভারত পালাই গেছেন। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। যারা বলে 47, কিন্তু আমি 47কে আমি মানি না। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে, বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। আপনি যদি 47 বিশ্বাস না করেন, তাহলে বাংলাদেশ কিভাবে হইতো? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47 স্বাধীন বাংলাদেশ, এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম, কারণ ওনারা আসলে পাকিস্তানও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কিভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারে যখন সংগ্রাম চলছিল, ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেননি। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান, এই জন্য ভারত পালাই গেছেন। তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে, এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য মতো কিছু মনে করি না। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।